দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উন্নয়নমূলক তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়নের বাংলাদেশ। এ পর্বে থাকছে সাথে আছি আমি আবুল বাশার পলাশ। মানবতা ও স্বাস্থ্যসেবার জন্য সুপরিচিত গাজীপুরের আলহেরা হাসপাতাল। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অবস্থিত। মানব সেবার কথা চিন্তা করে 1998 সালে ডক্টর মোহাম্মদ আবুল হোসাইন প্রতিষ্ঠা করে এই হাসপাতালটি। আলহেরা হাসপাতাল 1998 সালে এই শ্রীপুরের বুকে প্রথম ছোট্ট পরিসরে যাত্রা শুরু করে। তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়ন করি। ওই অবস্থায় অনেক রুগী, অনেক দরিদ্র রুগী আমাদের এই শ্রীপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়েছে, যে এত অসহায় গরিব মানুষ যারা সামান্য একটু রক্তের পরীক্ষার জন্য, টিবির পরীক্ষার জন্য, যক্ষা রোগ নির্ণয়ের জন্য, একটা বুকের এক্সরে করানোর জন্য ময়মনসিংহে গিয়ে একদিন অনেকের থাকতে হতো, থাকার জায়গা ছিল না, তো অনেক কষ্ট করতে হতো। এই চিত্রগুলো আমি মেডিকেল ছাত্র জীবনে আমি ওনাদের সাথে অনেক সময় দিয়েছি, দেখেছি। এই ছোটোখাটো কিছু পরীক্ষার জন্য আজকে মানুষকে এই এত দূর দূরান্ত হতে সেই ময়মনসিংহ এবং ঢাকা শহরে ছুটতে হচ্ছে, এটা আমাকে অনেক পীড়া দিয়েছে। সে যাত্রা থেকে আমি এই ছোট্ট প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করি। সর্বপ্রথম আমরা ঠিক এই রোগ নির্ণয়ের জন্য ছোট্ট কিছু ব্লাড পরীক্ষা, এক্সরে, ইসিজি এবং পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম সহ রোগ নির্ণয়ের এই সকল সেটআপগুলি আমরা পরিপূর্ণভাবে শুরু করি। এবং 98 সালে যখন এই প্রতিষ্ঠান শুরু হয়, তখন এই শ্রীপুরে প্রাইভেট প্রতিষ্ঠান বলতে গেলে ছিলই না, এবং একজন রুগীকে বেসরকারি ব্যবস্থাপনায় ভর্তি করে চিকিৎসা দেওয়া যায়। এবং এই আলহেরা হাসপাতালই সর্বপ্রথম আমার মাধ্যমে এই যাত্রা শুরু হয়, এবং আমার অক্লান্ত পরিশ্রম এবং এই শ্রীপুরের মানুষের সহযোগিতা, সমস্ত আমাদের হেলথ সেক্টরের এবং গভর্নমেন্টের সহযোগিতায় আমি এই প্রতিষ্ঠানকে এই ছোট্ট পরিসর থেকে আজকে প্রায় 26টি ডিপার্টমেন্টে উন্নত করেছি। দীর্ঘদিন পরিচালনা করার পর 2004 সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স পায় আলহেরা হাসপাতাল। হাসপাতালটির ভেতরে প্রবেশ করলেই চোখ জুড়িয়ে যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বেসরকারি হাসপাতাল হতে পারে সেটা না দেখে বিশ্বাস করাই দেয়। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারও অন্য হাসপাতালের সঙ্গে চোখে আঙ্গুল দিয়ে পার্থক্য বুঝিয়ে দেয়। এখানকার সবচেয়ে বড় জিনিসটা হলো যে এখানকার যারা যে সমস্ত ডাক্তার আসে সবাই খুব উচ্চমানের এবং সবাই সব হাইলি কোয়ালিফাইড আমি বলবো, এবং যে চিকিৎসাগুলো দেওয়া হয় এখানে সেই অনেক উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়, যেটা ঢাকার যে কোনো বড় বড় যে হাসপাতালে যে ধরনের দেওয়া হয় এখানে ঠিক সেই ধরনের চিকিৎসাই দেওয়া হয়। এখানে আবুলের খুব প্রচেষ্টা খুব বেশি, এবং সে নিজে এই হাসপাতালটাকে একটু 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 করে অনেক বড় আকারে এখন করে ফেলছে। আমরা যে সমস্ত অপারেশনগুলো করতেছি এখানে সবাই প্রতিদিনই প্রায় ব্যস্ত, অপারেশন থাকে, এবং অপারেশনের যে সমস্ত আপনার অন্য যে কোনো ঢাকাতে এই ধরনের অনেক ওটি নাই, এখানে অনেক বড় ওটি, 2টা 3টা 4টা ওটি, পোস্ট অপারেটিভ ওয়ার্ড আছে, যেখানে অনেক ঢাকা হাসপাতালেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডটাই নাই ঠিক। আমাদের যে সমস্ত অ্যাটেন্ডেন্স যেগুলো থাকে তারাও যথেষ্ট এক্সপার্ট, এবং তারাও রোগীদের সাথে খুবই আন্তরিক, যার জন্যই আজকে অল্প থেকে আরম্ভ করে আস্তে 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 আগায় যাচ্ছে। আমি আশা করব যে এই হাসপাতাল আরও অন্তত উন্নতি হোক এবং জনগণের সেবা করতে পারে, এবং এখানে অনেক গরিব রোগীদেরও চিকিৎসা হয়, যে খালি যে এমনি চিকিৎসা করলেও রোগীদের কাছ থেকে পয়সা দিল তা না। যদি কোনো রোগীর পয়সা না থাকে আবুলের কাছে পাঠিয়ে দিলে সে সেগুলোর সঙ্গে সঙ্গে এটাকে যতখানি সম্ভব ছাড় দিয়ে দরকার হলে বিনা পয়সায় তার চিকিৎসা করার ব্যবস্থা করে। 6 তলা বিশিষ্ট এই হাসপাতালটির প্রতিটি ফ্লোর ঝকঝকে। অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানে কোথাও পানের পিক নেই, নেই থুতু, কোনো প্লাস্টিকের বোতল কিংবা কাগজের টুকরো। হাসপাতালে প্রবেশ করতেই দেখা যায় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গেটের সামনে রয়েছে নিরাপত্তা কর্মী। ভেতরে ঢুকতেই চোখে পড়ে বৃহত্তর পরিসরে আউটডোর ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোর। হাসপাতালটি রোগীদের 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য রয়েছে ইমার্জেন্সি বিভাগ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার।
আজকে এই আলহেরা হাসপাতাল আমাদের এই মাওনা, শ্রীপুর, এই বৃহত্তর গাজীপুরের বৃহত্তর অঞ্চলে হাজার হাজার লক্ষ মানুষের সেবা দিয়ে যাচ্ছে এবং তাদের প্রত্যাশা পূরণ করছে। এটাকে আমাদেরকে অবশ্যই শ্রদ্ধার চোখে দেখতে হবে এবং আন্তরিকতার চোখে দেখতে হবে। যারা ডাক্তারে আছেন, যারা এই পেশার সাথে জড়িত, তাদের মধ্যে উদ্যোক্তা কয়জন? বেশিরভাগ লোকই কিন্তু বাইরে থেকে উদ্যোক্তা হয়েছেন। ওনারা মেডিকেল কলেজ গড়ে তুলেছেন, ক্লিনিক গড়ে তুলেছেন, হাসপাতাল গড়ে তুলেছেন, কিন্তু ডাক্তার উদ্যোক্তা এবং ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে একসাথে উদ্যোক্তা এবং একসাথে চিকিৎসক, এটা খুব কম পাবেন। আমাদের যে গাজীপুরের বৃহত্তর যে কর্পোরেট অঞ্চলগুলো আছে, এখানে ইন্ডাস্ট্রিগুলো আছে ব্যাপক। এখানে আমাদের সাথে 500-র উপরে ইন্ডাস্ট্রি আমাদের সাথে সেবার সাথে এই কর্পোরেটগুলো যুক্ত আছে। সেই সব ইন্ডাস্ট্রির শ্রমিক থেকে শুরু করে মালিক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে সেবা নিচ্ছে। এই আলহেরা হাসপাতাল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি চমৎকার জাতীয় এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাব, এবং এই জন্য সবার সহযোগিতা চাই। নিচতলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত উঠতেই বিভিন্ন ফ্লোরে দেখা মেলে একটি করে ইনডোর ফার্মেসি, রোগীর আত্মীয় স্বজনদের জন্য আলহেরা কফি শপ। হাসপাতালটিতে রোগ নির্ণয়ের জন্য রয়েছে অত্যাধুনিক মানের চিকিৎসা সরঞ্জাম। প্রতি 10 সেকেন্ডে একটি করে এক্স-রে করার জন্য DR এক্স-রে মেশিন রয়েছে। ব্রেইন উইথ বন উইন্ডো, চেস্ট, অ্যাবডোমেন, কেউবি সহ যাবতীয় সিটি স্ক্যান করার জন্য ফুজি ফিল্ম ব্র্যান্ডের 32 সাইজের সিটি স্ক্যান মেশিন। নির্ভুল রিপোর্টের জন্য রয়েছে অভিজ্ঞ রেডিওলজিস্ট। ডেন্টাল এক্স-রের জন্য রয়েছে মরিটা ব্র্যান্ডের OPG মেশিন। আমি এই ডায়ালিসিস ডিপার্টমেন্টটাকে আমি প্রায় 6 মাস যাবৎ এস্টাবলিশ করেছি। তো ইতিমধ্যে প্রায় ব্যাপক সাড়া জাগিয়েছে এবং সমস্ত কিডনি রোগীগুলো এখান থেকে ডায়ালিসিস পাচ্ছে এই অঞ্চলের, এবং তারা এই আপনারা দেখতে পারবেন যে এই বেডে শুয়ে শুয়ে ডায়ালিসিস নিচ্ছে এবং আমাদের জন্য দোয়া করতেছে যে তারা কতটুকু উপকৃত হয়েছে। এই সেটআপ থেকে আমাদের বেনিফিট আসে না বললেই চলে, তবু এই মানবিক কারণে এই ডায়ালিসিস ইউনিটটা আমি চালু করেছি এবং মানুষ আমাদের দোয়া করতেছে আমাদের জন্য, এবং আমরা এই দোয়ার বরকতে আমরা আরো অন্যান্য সুন্দর সুন্দর সেটআপকে সামনের দিকে করতেছি এবং এগিয়ে নিয়ে যাব। ইসিজির জন্য 12 চ্যানেলের ইসিজি মেশিন রয়েছে। রোগীকে দ্রুত সেবা দেওয়ার জন্য আছে 2টি আলট্রাসোনোগ্রাম মেশিন ও একটি কালার ডপার মেশিন। শ্রীপুর উপজেলা তথা আশেপাশের কয়েকটি উপজেলা যেমন পাগলা, গফরগাঁও, কালিয়াকৈর, গাজীপুর সদর একাংশ, এই অত্র বৃহৎ অঞ্চলের মধ্যে আলহেরা হসপিটাল সেই 1998 সাল থেকে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং এটি একটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানে ছোট বড় মিলিয়ে 26টি ডিপার্টমেন্ট রয়েছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রোগীদের সেবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবার জন্য যে ডায়াগনোসিস, রোগ নির্ণয় পদ্ধতি, সেগুলো অত্যাধুনিক মানের এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন ডায়াগনোসিস মেশিন দিয়ে আমাদের পরীক্ষাগুলো রোগ নির্ণয় করা হয়। আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাক্তার আবুল হোসাইন স্যার, মরিয়ম ম্যাডাম সহ অন্যান্য যারা কনসালটেন্ট ও সার্জন রয়েছেন, তাদের ঐকান্তিক নিরলস পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে আলহেরা হাসপাতাল আজকে একটি সুউচ্চ অবস্থানে অবস্থান করছে। তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠানে যথেষ্ট কঠিন রোগী যেমন ডায়ালাইসিস, কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা আছে। মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করার জন্য জরুরি বিভাগ রয়েছে। এছাড়াও আমাদের NICU ডিপার্টমেন্ট চালু হচ্ছে। এই সকল কিছু মিলিয়ে আমাদের হসপিটাল এই শ্রীপুর উপজেলার ঘন মানুষের হসপিটালে পরিণত হয়েছে। হাসপাতালটিতে অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের দ্বারা কালার ডপার মেশিনের মাধ্যমে হৃদরোগ নির্ণয়ের জন্য ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করা হয়। এখানে ভিডিও এন্ডোস্কোপি মেশিনের দ্বারা অন্ত্রের নির্ভুল রোগ নির্ণয় করা সম্ভব। শিশুদের জন্য প্রস্তুত রয়েছে NICU। একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হয় এই বিভাগটি। আলহেরা হাসপাতাল অত্র যে শ্রীপুরের উপজেলার মধ্যে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রের মধ্যে একটি অন্যতম বেসরকারি হাসপাতাল, এবং আমি মনে করি যে এই হাসপাতালের যে সেবার মান সেটা অত্যন্ত গুণগত, এবং এখানে চেষ্টা করা হয় সকল রোগীকে পৃথকভাবে তার রোগ নিরূপণ করা এবং তাকে সঠিক চিকিৎসা দেওয়ার। এবং আমি যতটুকু দেখেছি, আমি খুব বেশি না, আমি 5-7 থেকে 8 মাস এখানে বৈকালীন চেম্বার করি
এবং আমি চেষ্টা করি মালিক পক্ষ থেকে আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন যে বা যেসব শিশু রোগীরা আমাদের কাছে আসেন তাদেরকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য, সেটা অন্তঃবিভাগ হোক অথবা আমার বহির্বিভাগ বৈকালিক চেম্বার যেটা বহির্বিভাগ হিসেবে আমি দেখি, শতভাগ চেষ্টা করি যে বাচ্চাদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য। এবং বিভিন্ন ধরনের রোগাক্রান্ত বাচ্চারা চলে আসেন। অত শ্রীপুর যে উপজেলাতে এত বড় মানের হাসপাতাল আমার জানা মতে নেই। মূলত এই কারণেই আমি একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তার হিসেবে এই হাসপাতালে বৈকালিক চেম্বার করি। সুবিশাল পরিসরে রয়েছে ওটি কমপ্লেক্স, যেখানে একসাথে 4টি ওটি পরিচালনা করা সম্ভব। হাসপাতালটিতে গাইনি, অর্থোপেডিক, নিউরো, জেনারেল ওটি সহ সকল প্রকারের ওটি পরিচালিত হয় নির্বিঘ্নে। হাসপাতালটিতে স্বল্প মূল্যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার ফলে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসা ব্যবস্থা আমার কাছে নিঃসন্দেহে ভালো মনে হয়েছে। হ্যাঁ, টেস্ট রিপোর্ট বা খরচের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে পরে এদের খরচ তো লিস্টেড, অলরেডি লিস্ট করা আছে কোনটার ক্ষেত্রে কত খরচ, কিন্তু একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে। হ্যাঁ, অনেকেই ডিসকাউন্টের সুবিধা নিতে পারে। আমার কাছে অল ওভার মনে হয়েছে যে না, দিস ইজ ফাইন। এখানে চিকিৎসা মানে অনেক ভালো, সুযোগ সুবিধা অল সাইড, কিন্তু রোগীদেরকে সম্মান করা, কিন্তু কারোর সাথে কেউ খারাপ ব্যবহার করে না। অল সাইড দিক দিয়ে তারা সুযোগ সুবিধা, একজন গরিব অসহায় যে রোগী তাকেও তারা বিনামূল্য চিকিৎসা করে, এর সাথে সুযোগ সুবিধা আর হয় না। এই পর্যন্ত আসে ধরেন যে নার্সের ব্যবহার ভালো, ডাক্তার ব্যবহার ভালো, সেই জন্য তো আমরা আসি। হাসপাতাল হয়েছে পরে থেকে আমরা চিকিৎসা নিতেছি এবং ভালো, ডাক্তারও সবাই ভালো, এখানকার ট্রিটমেন্টও খুব ভালো। আমি এখানে অপারেশনও করাইছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো, অনেক উন্নত। অন্য হসপিটালতে অনেক সুযোগ সুবিধা বা ডিসকাউন্টও দেয়, সব পরীক্ষা নিরীক্ষা ডিসকাউন্ট পাওয়া মানুষে। আমাদের এখানে যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন ওনারা খুব আন্তরিকভাবে কাজ করছেন এবং ওনারা অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। কেউ তার নিজের যে যোগ্যতা সেই ঘাটতি রেখে কাজ করছেন না। আমাদের যে আয়োজন সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের এই মফস্বল একটি হাসপাতাল, এখানে সিটি স্ক্যান থেকে শুরু করে ডিআর মেশিন, ওপিজি মেশিন বা আমাদের যে ডায়ালিসিসের যে নিপ্রো মেশিন, এরকম অত্যাধুনিক যে চিকিৎসা সরঞ্জাম সেটা আমাদের এখানে সরবরাহ করা আছে। এখানের পরিবেশ এবং এখানে যে আমাদের যারা এমপ্লয়ার এখানে কাজ করছেন, আমাদের যে একটা ফার্মেসি থেকে শুরু করে একেবারে ওটি পর্যন্ত, সেখানে কিন্তু আনারি বা অনভিজ্ঞ লোকজন দিয়ে কাজ করা হচ্ছে না। আমাদের যে ফার্মেসিতে দেখবেন যারা মানে একজন যে ওষুধ বিক্রি করছে সেও কিন্তু এখানে ফার্মেসিতে ডিপ্লোমা করা, যারা নার্স তারাও কিন্তু ডিপ্লোমা করা, যারা ইমার্জেন্সিতে কাজ করতেছে মেডিকেল টেকনোলজিস্ট তারাও ডিপ্লোমা করা, এবং এখানে যারা ডাক্তার আছেন ওনারা কিন্তু সবাই সব জায়গায় এডুকেশনের জায়গা থেকে উনি কিন্তু অভিজ্ঞতা নিয়ে এসছেন, যে কারণে এখানে চিকিৎসা সেবা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের এই হাসপাতালটাতে দেখা যাচ্ছে যে প্রতি মাসে অন্ততপক্ষে 300-র মতো শিশু এখানে জন্মগ্রহণ করে। আমাদের যে গাইনি ডাক্তার আছেন, শিশু বিশেষজ্ঞ যারা আছেন, তারা কিন্তু এই শিশুদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে কিন্তু খুব পরিচর্যা করেই কাজ করছেন, মানে এত মানুষ আসতো না এখানে। দ্রুত রোগী আনা নেওয়ার জন্য হাসপাতালটিতে 4টি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গেট থেকে শুরু করে প্রতিটি ফ্লোরে রয়েছে নিরাপত্তা কর্মী। হাসপাতালটিতে দক্ষ আইটি ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে ভেতরে বাহিরে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা, যাতে করে অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা একেবারেই অসম্ভব। আলহেরা হাসপাতালে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রতি ফ্লোরে রয়েছে অত্যাধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র এবং দক্ষ ফায়ার ফাইটার। হাসপাতালটিতে রয়েছে নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষ মারা না যায় সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অসহায় হতদরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থাও রেখেছেন। সেখান থেকে বিনামূল্যে অনেক রোগীকেই চিকিৎসা নিতে দেখা যায়। শুধু চিকিৎসাই নয়, শিক্ষা নিয়েও কাজ করছে আলহেরা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের লভ্যাংশের একটি অংশ দিয়ে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করা হয় বলেও জানান আলহেরা হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল হোসাইন। গভর্নমেন্ট অফিসার ছিলাম, বিশেষ ক্যাডার অফিসার ছিলাম। আমি মানুষের এই পেরিফেরিতে মানুষের এই কষ্টের দেখে আমি বিশেষ ক্যাডারের
এই জবটাকে সারেন্ডার করে আমি এই মানুষকে সার্বক্ষণিক এখানে সেবা দিয়ে যাচ্ছি। কোনো না কোনো গরিব রুগী আসতেছে যারা গ্রাম থেকে, যারা অনেকে যে সামান্য ওষুধ কেনার টাকা নাই, তারা একটা পরীক্ষা করবে দূরের কথা, সে ধরনের রুগীদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা দরিদ্র কল্যাণ তহবিল ফান্ড গঠন করে আমরা ওই ফান্ডে থেকে আমরা প্রতিনিয়ত তাদেরকে সেবা দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি এবং আমরা ওষুধ কিনে দিচ্ছি, একটা পরীক্ষা লাগে পরীক্ষা ফ্রি করে দিচ্ছি। আমাদের এখানে কোনো দরিদ্র অসহায় বিভিন্ন জায়গা থেকে রেফারেন্সে আসতেছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রেফারেন্স সহকারে আমাদের কাছে পাঠায়। আমি সর্বোচ্চ চেষ্টা করি ওই মানুষটাকে মানবিক আর সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। মানবিক এই সেবার পাশাপাশি দরিদ্র এক অসহায় জনগোষ্ঠীকেও আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। এমনিভাবে এই ছোট ছোট পরিসরে প্রতিটা মানুষ যদি সহযোগিতা করে তাহলেই একদিন এই জাতির প্রতিটা মানুষ সত্যিকারের স্বাস্থ্যসেবা পাবে। আমাকে যদি গভর্নমেন্ট সহযোগিতা করে আমি এখানে অতি দ্রুত একটি অত্যাধুনিক নার্সিং কলেজ প্রতিস্থাপন করব, যেখান থেকে এই অসহায় অজর পাড়াগের ছেলেমেয়েরা নার্সিং একটা নোবেল প্রফেশনে পড়াশোনা করে এখানে ডিপ্লোমা বিএসসি অর্জন করে সরকারি এবং বেসরকারি পাশাপাশি একটা কর্মক্ষম একটা পেশায় এবং মহৎ একটা নোবেল পেশায় আসতে পারবে। ডাক্তার মোহাম্মদ আবুল হোসাইন অসহায় হতদরিদ্র মানুষদের সুচিকিৎসা দেয়া এবং অসহায় হতদরিদ্রের পাশে থেকে পড়ালেখার খরচ যোগানোর জন্য যথেষ্ট সুনামও কুড়িয়েছেন। হাসপাতাল থেকে এমন সুযোগ পেয়ে অসহায় হতদরিদ্র মানুষগুলো অনেক খুশি। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, স্যারে খুবই খুব দয়া করে আমার ফ্রি চিকিৎসা দিয়েছে। এখনো আমি ইনশাল্লাহ তার দয়াতে ফ্রি চিকিৎসা নিয়ে বাঁচতে আছি। আমি দয়া করি সে দীর্ঘজীবী হোক, আল্লাহ যে তারে দয়া করার মতো আরও তৌফিক দান করে, আমি সব সময় এই কামনা করি। আমি যদি কখনো আল্লাহর কাছে কখনো একটু নেক কামায় থাকি, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই নেকের সবগুলো তারে দিয়ে দিও। তার রসুল্লাহ কোন আমি পৃথিবীতে বাইচে আছি, আমার আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ আমাকে দেখে নাই। আমি বর্তমানে একা আছি, আমার ওয়াইফও চলে গেছে, আজকে 1.5 মাস হয়ে গেছে আমাকে ফেলে। আর হারার মালিক আমার থেকে ফেলায় নাই, আমার এখনো ফ্রি চিকিৎসা দিচ্ছে ইনশাল্লাহ। আমি তার লাগা প্রাণ খুলে দোয়া করতেছি। উচ্চ এবং নিম্নবিত্তের মানদণ্ড ভেদাভেদ না করে সকল রোগীকেই অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা উন্নত মানের সুচিকিৎসা সেবা দেয়া হয় আল-হেরা হাসপাতালে, যার জন্য প্রতিদিন মা ও শিশু মিলে প্রায় 200 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। আর প্রতি মাসে রোগী ভর্তি থাকে প্রায় 600-র মতো। এখানে আসলে ভালো চিকিৎসা হয়, মানুষ ভালো চিকিৎসা পায়, ভালো ব্যবস্থাপত্র পায়, মানুষ সুস্থ হয় এবং শ্রীপুরের বেশিরভাগ মানুষই এখানে আসে। শুধু শ্রীপুর নয়, ভালুকা, হোসেনপুর, গফরগাঁও, পার্শ্ববর্তী যে কাপাসিয়া সহ কালিয়াপুর সহ যে উপজেলাগুলি আছে ওই দিক থেকেও পর্যাপ্ত পরিমাণে রুগী এসে এই আল-হেরা হাসপাতালে চিকিৎসা করায়। এই চিকিৎসা সেবায় এই শ্রীপুরের মধ্যে আমার মতে যে আল-হেরা হাসপাতাল সর্বপ্রথম স্থান অধিকার করেছে। আমি মনে করি গাজীপুর জেলা এবং শ্রীপুর উপজেলা মাওনা এই হাসপাতাল 19টা হাসপাতাল রয়েছে, এর মধ্যে আমি মনে করি যে এই আল-হেরা হাসপাতাল সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য হাসপাতাল। ভর্তি রোগীদের জন্য রয়েছে জেনারেল ওয়ার্ড, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ডিলাক্স কেবিন এবং সুপিরিয়র কেবিন। হাসপাতালটিতে রয়েছে 2 জন মেডিকেল অফিসার, 4 জন কনসালটেন্ট, 5 জন সিনিয়র কনসালটেন্ট সহ মোট 200-র মতো চিকিৎসা কর্মী, যারা প্রতিনিয়ত সেবা দিয়ে থাকেন রোগীদেরকে। আল-হেরা হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন গাজীপুর সিভিল সার্জন মোহাম্মদ খায়রুজ্জামান। অনেক হাসপাতাল পারমিশন না নিয়েই এটা তাদের ব্যবসাটা শুরু করে দেয়, এটা খুবই দুঃখজনক। এটা আমি মনে করি যে সব মহলেরই এটা সচেতন হতে হবে এবং যারা সেবা নেয় তাদেরও একটু সচেতন হতে হবে। যদিও এটা খুবই একটা কঠিন জিনিস আর কি, একটা হাসপাতাল দিয়ে দিয়েছে, এটার রেজিস্ট্রেশন আছে কিনা সেটা জেনে রুগীরা যাবে। তো সেই দিক দিয়ে আপনি যদি বলেন যে আল-হেরার কথা যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন, আল-হেরা তাদের নিবন্ধন আছে। আমি ওখানে বোধহয় 1বার গিয়েছি এবং আমার টিম বোধহয় আরও 2বার গিয়েছে আমার কার্যকর সময়ে আর কি। যেহেতু 3বার যাওয়ার কথা আর কি, 3 বছরে 3বার, আমি 1বার গিয়েছি। তো হাসপাতালটা আমার কাছে তো ভালো মনে হয়েছে, খারাপ না। সব কিছু তাদের আছে, নিয়ম মাফিক আছে, সব কিছুই ঠিকঠাক মতো হচ্ছে, ভালো হাসপাতাল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে অন্য কোনো এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আবুল বাশার পলাশ। আল্লাহ হাফেজ।